পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় লাখো মানুষের ঢল। শ্রদ্ধা জানালেন ডক্টর ইউনুস সহ বিশ্ব নেতারা। শত বছর পর ভ্যাটিকানের বাইরে সমাহিত হচ্ছেন প্রথম কোনো ধর্মগুরু। ভারত পাকিস্তান সেনাদের মধ্যে আবারও গোলাগুলি। উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের। নিজেরাই বিবাদ মিটিয়ে নেবে দিল্লি ইসলামাবাদ, আশা ট্রাম্পের। ক্ষুধার্ত গাজাবাসীর জন্য ট্রাম্পের মায়াকান্না। উপত্যকায় ধ্বংসযজ্ঞের সমর্থন দিয়ে এবার ত্রাণ প্রবেশে ইসরায়েলকে চাপ, বিবেচনার আশ্বাস নেতানিয়াহুর। এবং পরমাণু কর্মসূচি নিয়ে আবারও আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। বাস্তবসম্মত খসড়া তৈরির লক্ষ্য তেহরানের। চুক্তি না হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। চলছে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা। অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটিতে ঢল নেমেছে ভক্ত ও সমর্থকদের। সাধারণ রীতির বাইরে গিয়ে পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হবে রোমের সান্টা মারিয়া মেজর বাসিলিকায়। জনসমুদ্র ভ্যাটিকান সিটি। ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের শেষ বিদায়ে ঢল নামে মানুষের। কানায় কানায় পূর্ণ ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ার। স্থানীয় সময় শনিবার সকাল 10টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো পোপের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও। এছাড়া বেশ কয়েকটি দেশের রাজা রানী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ অনেক নেতাকেই দেখা যায়। পোপকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানে জড়ো হন 2 লাখের বেশি ভক্ত ও সমর্থক। পোপের অন্ত্যেষ্টিক্রিয়া ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। কঠোর নিরাপত্তার মধ্যে চলছে আনুষ্ঠানিকতা। শেষ যাত্রার এই আয়োজনে অংশ নিচ্ছেন 220 জন কার্ডিনাল, 750 জন বিশপ এবং 4000-এর বেশি যাজক। এর আগে শুক্রবার পোপের কফিন সিল করা হয়। সাধারণ নিয়মের বাইরে গিয়ে রোমের সান্তা মারিয়া মেজর বাসিলিকায় একটি সাধারণ কবরে চিরনিদ্রায় শায়িত হবেন পোপ ফ্রান্সিস, যেখানে শুধু একটি নাম লেখা থাকবে, ফ্রান্সিসকাস। 88 বছর বয়সে মৃত্যুবরণ করা এই পোপ নিজের অন্তিম যাত্রার রীতিনীতি নিজেই নির্ধারণ করেছিলেন। তার জীবনযাপনের মতো অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজনেও অনাড়ম্বরতার বহিঃপ্রকাশ। কাকলি আখতার, সময় সংবাদ। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সরাসরি যাচ্ছে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স বাসিলিকায়।
সরাসরি যুক্ত ছিলাম ভ্যাটিকান সিটিতে। পাকিস্তানের বিরুদ্ধে আবারও অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় গুলি চালানোর অভিযোগ করেছে ভারত। জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারা। শনিবার এমন খবর প্রচার করে দেশটির বিভিন্ন গণমাধ্যম। এদিকে কাশ্মীর ইস্যুতে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, নয়াদিল্লি ও ইসলামাবাদের উত্তেজনা তারা নিজেরাই মিটিয়ে নেবে। এদিকে দুই দেশের উত্তেজনায় মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে ইরান। তবে সিন্ধু পানি চুক্তি সহ নানা ইস্যুতে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে উত্তেজনা বাড়িয়ে চলেছে খোদ ভারত পাকিস্তানি। ভারতের গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়ার খবর, অস্ত্রবিরতি লঙ্ঘন করে শুক্রবার রাতে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় আবারও গুলি চালায় পাকিস্তানের সেনাবাহিনী। পাল্টা জবাব দেয় ভারতও। সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনগুলোতে বলা হয়, গোলাগুলি হয়েছে লাদাখ সীমান্তেও। দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই দ্রুত সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারত পাকিস্তানের বিরোধকে ঐতিহাসিক বলে আখ্যা দেন ট্রাম্প। বলেন, তারা নিজেরাই এই সংকট মিটিয়ে নেবে। কাশ্মীরের যুদ্ধ তো শতাব্দী পুরনো। আমি ভারতেরও খুব কাছের, পাকিস্তানেরও। তারা নিজেরাই সমাধান বের করে নেবে। সংকট সমাধানে মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দূতাবাসের মাধ্যমে কঠিন সময় উভয় পক্ষের মধ্যে বোঝাপড়া তৈরি করতে চায় তেহরান। এমনকি অন্য প্রতিবেশীর মতো উভয় পক্ষের মধ্যস্থতা করার অগ্রাধিকার তেহরানের রয়েছে বলেও মনে করেন তিনি। পেহেলগামে হামলার ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ সময় ভারতের সমালোচনা করে বলেন, বিশ্বাসযোগ্য তদন্ত কিংবা যাচাইযোগ্য প্রমাণ ছাড়াই ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ করে আসছে ভারত। আর কাশ্মীরে হামলার ঘটনার সত্যতা বের করতে আন্তর্জাতিকভাবে তদন্ত হওয়া উচিত বলে মনে করেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এদিকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো বলেছেন, সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে। তার এই বিতর্কিত মন্তব্যের জেরে দুই দেশের উত্তেজনা আরো তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যেই শুক্রবার সিন্ধু নদের পানি চুক্তি নিয়ে অমিত শাহর বাসভবনে জরুরি বৈঠকে বসেন ভারতের জল শক্তি মন্ত্রী সি.আর. পাটিল। পরে হুঁশিয়ারি দিয়ে বলেন, সিন্ধুর এক ফোঁটা পানিও পাবে না পাকিস্তান। এজন্য ব্যবস্থা করছেন তারা। এর মধ্যে সিন্ধু পানি চুক্তির প্রধান পর্যবেক্ষক বিশ্বব্যাংককে না জানিয়ে ভারত এ সিদ্ধান্ত নিয়েছে বলে উঠে আসে দ্য হিন্দুর প্রতিবেদনে। তবে ভারতীয় এক কর্মকর্তার দাবি, পাকিস্তানকে আগেই জানিয়ে দেয়ায় বিশ্বব্যাংককে জানানোর কোনো প্রয়োজন নেই। নাদিম মারজান, সময় সংবাদ। গাজায় মানবিক সহায়তা প্রবেশে নেতানিয়াহুকে চাপ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সাংবাদিকদের তিনি বলেন, গাজার মানুষ কষ্টে আছে, তাদের দেখভাল করতে হবে। এ নিয়ে নেতানিয়াহু ইতিবাচক সাড়া দিয়েছেন বলেও জানান তিনি। এদিকে দুর্ভিক্ষের কষাঘাতের মধ্যেই অবরুদ্ধ উপত্যকায় একদিনে নিহত হয়েছেন 84 জন, আহত অন্তত 168। পাশাপাশি উত্তরাঞ্চলের 3 জায়গা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দখলদাররা। খাবার সংগ্রহের অপেক্ষায় গাজাবাসী। জাতিসংঘের দেয়া ত্রাণ সহায়তাই যেন শেষ ভরসা তাদের। কিন্তু এখানেও নিভছে আশার আলো। স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় তাদের খাদ্যের মজুদ পুরোপুরি শেষ হয়ে গেছে। চরমে পৌঁছেছে মানবিক সংকট। গত 2 মার্চ থেকে উপত্যকাটিতে কোনো ধরনের ত্রাণ প্রবেশ করতে দেয়নি ইসরায়েলি সেনারা। তারা বলছে, যতক্ষণ না হামাস সব জিম্মিকে মুক্তি দিচ্ছে ততক্ষণ কোনো সহায়তা প্রবেশ করবে না। গাজার দুর্ভিক্ষের জন্য ইসরায়েলকে দায়ী করেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। এ অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে মানবিক সহায়তা প্রবেশে চাপ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের তিনি বলেন, গাজার মানুষ কষ্টে আছে, তাদের দেখভাল করা হবে। এ বিষয়ে নেতানিয়াহু ইতিবাচক সাড়া দিয়েছেন বলেও জানান ট্রাম্প। গাজার জন্য ভালো কিছু করতে হবে। সেখানকার মানুষ কষ্টে আছেন, তাদের ওষুধ ও খাবার প্রয়োজন। আন্তর্জাতিক সময় আরও থাকছে। কানাডার জাতীয় নির্বাচনের আগাম ভোটের রেকর্ড 73 লাখ মানুষের অংশগ্রহণ। সমর্থন পেতে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
পরমাণু চুক্তি বিষয়ে তৃতীয় দফায় আলোচনায় বসতে চলেছে ইরান এবং যুক্তরাষ্ট্র। আজ ওমানে হতে চলেছে এই বৈঠক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, এবারের আলোচনার মূল লক্ষ্য হচ্ছে পরমাণু কর্মসূচি বিষয়ে বাস্তবসম্মত ও পরিমার্জিত চুক্তির খসড়া তৈরি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, চুক্তি স্বাক্ষর না হলে ভয়াবহ পরিণতি ভোগ করবে তেহরান। মার্কিনদের সঙ্গে পরমাণু চুক্তি কিংবা সামরিক বোঝাপড়া, ইরানের সামনে এই দুটি পথই খোলা রয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তেহরানের পরমাণু কর্মসূচিতে চিরকালের জন্য ইতি টানতে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র ও তার দোসর ইসরায়েল। তবে মার্কিন প্রশাসনের সঙ্গে 2 দফা আলোচনা হলেও চুক্তির বিষয়ে এখনো কোনো বোঝাপড়ায় পৌঁছায়নি তেহরান ও ওয়াশিংটন। এবার তৃতীয়বারের মতো আলোচনায় বসতে যাচ্ছে দেশ দুটি। শনিবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির মধ্যস্থতায় হতে চলেছে এই পরোক্ষ বৈঠক। এর মধ্যেই মাসকাটে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও কূটনীতিকদের একটি দল। এবারের বৈঠকের মূল লক্ষ্য 2015 সালের ইরান পরমাণু চুক্তির পরিবর্তে বাস্তবসম্মত ও পরিমার্জিত নতুন চুক্তির খসড়া তৈরি বলে জানিয়েছেন আরাঘচি। ইরানি মুখপাত্র বাঘাই বলেন, এই আলোচনায় ইরানের ওপর থেকে অমানবিক ও বেআইনি নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেয়ার প্রস্তাব উত্থাপন করবেন তারা। তাদের দাবি, শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি ব্যবহারের অধিকার নিয়ে এক চুলো পেছাবেন না তারা। বিশ্লেষকদের মতে ইরান এমন এক পর্যায়ে রয়েছে যেখানে তাদের ইউরেনিয়াম মজুদের মাত্রা অস্ত্র সক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে। এই অবস্থায় চুক্তি না হলে সামরিক সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ট্রাম্প প্রশাসনও। আমি মনে করি ইরান বিষয়ে আমরা বেশ কিছুটা এগিয়েছি। তাদের কাছে শুধুমাত্র 2টি বিকল্প আছে, যার মধ্যে একটি মোটেও শুভ নয়। তবে যদি চুক্তি সফল হয় তবে অনেকগুলো প্রাণ বেঁচে যাবে, এটা আমি নিশ্চিত করতে পারি। এই অবস্থায় হোয়াইট হাউস বলছে এই সপ্তাহেই বড় সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে। তবে ইরান স্পষ্ট করে বলেছে, ন্যায্য ও বাস্তবসম্মত চুক্তি ছাড়া আপোষ হবে না। মাসকাটের আলোচনায় ঠিক করবে যুক্তরাষ্ট্র ও ইরান এই সংঘর্ষ এড়াতে পারবে কিনা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। শান্তি চুক্তির দ্বারপ্রান্তে রাশিয়া ইউক্রেন। পুতিনের সঙ্গে মার্কিন বিশেষ দূতের আলোচনার পর এ মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। তবে ক্রিমিয়া নিয়ে ট্রাম্পের বক্তব্য নাকচ করে জেলেনস্কি জানান, ইসরায়েলকে যুক্তরাষ্ট্র যেভাবে সাহায্য করছে সেভাবে সহযোগিতা চায় ইউক্রেন। এদিকে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেও পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মস্কো কিয়েভ। স্থানীয় সময় শুক্রবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 3 ঘন্টার বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ক্রেমলিন জানায় বৈঠকে গঠনমূলক আলোচনা হয়েছে, তবে এ আলোচনায় ছিল না ইউক্রেনের কোনো প্রতিনিধি। এদিন মস্কো কিয়েভ সরাসরি সংলাপের সম্ভাবনা নিয়েও আলোচনা হয় তাদের মধ্যে। রাশিয়াও ট্রাম্পের শান্তি উদ্যোগকে স্বাগত জানায়। এদিনের আলোচনায় ইউক্রেন যুদ্ধ ছাড়াও উঠে আসে অন্যান্য আন্তর্জাতিক ইস্যু। বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প জানান, শান্তি চুক্তির দ্বারপ্রান্তে রাশিয়া ইউক্রেন। আলোচনায় বেশিরভাগ বিষয়েই 2 দেশ একমত হয়েছে বলেও জানান ট্রাম্প। তবে ট্রাম্প চেয়েছিলেন মস্কো কিয়েভ যেন উচ্চ পর্যায়ে বসে চূড়ান্ত চুক্তি সই করে। কিন্তু ট্রাম্পের এই প্রস্তাবে তীব্র আপত্তি জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার এক ভিডিও বার্তায় বলেন, একটি নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য রাশিয়ার উপর সত্যিকারের চাপ প্রয়োজন। ইসরায়েলকে যুক্তরাষ্ট্র যেভাবে সাহায্য করছে, ইউক্রেনও দেশটি থেকে সেভাবে সহযোগিতা চায় বলেও জানান জেলেনস্কি। এদিকে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেও পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মস্কো কিয়েভ। কানাডার জাতীয় নির্বাচনে চলছে আগামী ভোট গ্রহণ। এরই মধ্যে 73 লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। সোমবারের ভোটকে কেন্দ্র করে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা সমর্থন পেতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ট্রাম্পের আগ্রাসী অবস্থানের কারণে জনপ্রিয়তায় পিছিয়ে থেকে লিবারেল পার্টির আবারও বাড়ছে সমর্থন। কানাডার জাতীয় নির্বাচন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। র্যালি সমাবেশে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। এরই মধ্যে চলছে আগাম ভোট। এবার রেকর্ড 73 লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন, যা গতবারের তুলনায় প্রায় 25% বেশি। সোমবার কানাডার 343টি আসনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রধান প্রার্থী, লিবারেল নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং কনজারভেটিভ নেতা পিয়েরে পলিভ্রো। ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক প্রধান কার্নি অভিজ্ঞ অর্থনীতিবিদ। নির্বাচনী প্রচারণায় তিনি যুক্তরাষ্ট্রের প্রতি নির্ভরশীলতা কমানোর কথা জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করেন। অন্যদিকে দীর্ঘদিনের রাজনীতিক কনজারভেটিভ নেতা পিয়েরে পলিভ্রো তার নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের সঙ্গে সমঝোতার কথা উল্লেখ করেন। বর্তমানে কানাডার নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও বসতি সংকটের জন্য লিবারেল পার্টির নেতাদের দুষছেন তিনি। দুই নেতার ভিন্নধর্মী পটভূমি এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাজ্যের মতো কানাডায়ও ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ভোটিং পদ্ধতি অনুসরণ করে। এতে প্রতিটি আসনে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবেন তিনিই নির্বাচিত হবেন, এমনকি মোট ভোটের 50% না পেলেও। যে দল এককভাবে অথবা অন্য কোনো দলের সমর্থন নিয়ে হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তারা পরবর্তী সরকার গঠন করবে এবং দলের নেতা প্রধানমন্ত্রী হবেন। ট্রাম্পের আগ্রাসী অবস্থানের কারণে কানাডায় জাতীয়তাবাদী আবেগ জোরদার হয়েছে। যুক্তরাষ্ট্রের পণ্য বর্জন ও ভ্রমণ বাতিলের ঘটনা বেড়েছে। এতে করে জনপ্রিয়তায় পিছিয়ে থাকা লিবারেল পার্টি আবারও সমর্থন ফিরে পেতে শুরু করেছে। নির্বাচনী সমীকরণ নতুনভাবে গড়ে উঠেছে বলে জানিয়েছে গণমাধ্যম। সবশেষ জনমত জরিপে লিবারেল ও কনজারভেটিভ পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। চূড়ান্তভাবে কানাডীয় ভোটাররা কাকে তাদের নেতৃত্বের দায়িত্ব তুলে দিবেন তা জানা যাবে কদিন পরেই। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় লাখো মানুষের ঢল। শ্রদ্ধা জানালেন ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতারা। শত বছর পর ভ্যাটিকানের বাইরে সমাহিত হচ্ছেন প্রথম কোনো ধর্মগুরু। ভারত পাকিস্তান সেনাদের মধ্যে আবারও গোলাগুলি। উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের, নিজেরাই বিবাদ মিটিয়ে নেবে দিল্লি ইসলামাবাদ আশা ট্রাম্পের। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের।